নমস্কার বন্ধুরা, মহুয়ার রান্নাঘরে আপনাদের সকলকে আমি স্বাগত জানাই। আমি আজ আবারও আরেকটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। তো আজ আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো এই গরমে শরীর ও মন ঠান্ডা রাখার মতো একটি রেসিপি। তো আপনাদের বানিয়ে দেখাবো আমি রায়তা, একদম ভেজ, পিওর ভেজ কিন্তু। তো রায়তা তৈরি করার জন্য প্রথমে নিয়ে নিয়েছি দই, আর নিয়ে নিয়েছি কুচনো শসা, টমেটো, কাঁচা লঙ্কা, ধনেপাতা, ব্যাস আর কিছু না। এইবারে দইয়ের মধ্যে একটু বিট নুন দিয়ে আমি দইটা ভালো মতো ফেটিয়ে নিচ্ছি। মানে একটু না, পরিমাণ মতো আমি বিট নুন দিয়ে দইটা ভালো মতো ফেটিয়ে নিচ্ছি। তো এইবারে সামান্য পরিমাণে জল আমি অ্যাড করব, খুব পাতলা করব না। তো এই তো এইরকম আমি জলটা অ্যাড করছি। আর তারপরে এই তো দিয়ে দিব কুচনো শশাগুলো যত পাতলা করে যায় তত কিন্তু ভালো লাগে খেতে। আপনারা চাইলে কিন্তু গ্রেটারের সাহায্যে শশাটা গ্রেট করে নিলে কিন্তু আরও বেশি ভালো হয়। তো আমি গ্রেটারেই করি সাধারণত, তো আজকে আমি এরকমভাবে একটু করলাম। তো শশা দিয়ে দিলাম, তারপরে কিন্তু দিয়ে দিব মানে কুচনো টমেটো। তো এই তো টমেটোগুলো যত মানে ছোট ছোট করে কাটা যায় ততই কিন্তু ভালো। তো এই তো টমেটোগুলোও দিয়ে দিলাম। তারপরে সমস্ত যেইগুলো রয়েছে কাঁচা লঙ্কা, ধনেপাতা, সেইগুলো কিন্তু আমি দিয়ে দেব। আর এই কারি পাতাটা কিন্তু এখন দেব না, এটা কিন্তু জাস্ট ডেকোরেশনের জন্য আপনাদের সামনে আমি রেখেছি। তো এই তো সমস্ত কিছু দিয়ে ভালো মতো মিশিয়ে নিয়েছি। এই তো এইরকম হবে থিকনেসটা। তারপরে এই একটা তারকা প্যান আমি বসিয়ে দিয়েছি, আর তাতে দিয়ে দিয়েছি একটুখানি সাদা তেল, আর দিয়ে দিলাম শুকনো লঙ্কা, গোটা জিরে, মোহরি থাকলে মোহরিও দিতে পারো, খুব ভালো হয়। তো এই তো তারপরে হিং দিয়ে আমি রায়তাটার মধ্যে আর কি দিয়ে দিলাম। তারপরে আবারও তেল দিয়ে তাতে আমি দিয়ে দিয়েছি সর্ষে ফোড়ন, আর দিয়ে দিয়েছি কারি পাতা। আর লাল লঙ্কার গুঁড়োটা আমি আজকে দিইনি, লাল লঙ্কা মানে গুঁড়ো জাতীয় কিছুই দিইনি। তো এই তো হয়ে গেল, এটাও একটু ভাজা ভাজা হয়ে গেল। তারপরে আবার আমি ওই রায়তার মধ্যে এইটাও কিন্তু দিয়ে দেব। তো এই তো আমি দিয়ে দিলাম রায়তার মধ্যে কারি পাতা আর সর্ষেটা। আর আপনারা চাইলে কিন্তু একসাথেও করে নিতে পারেন, আমি একটু দুরকমভাবে করলাম, টেস্টটা একটু ভালো আসে তাই আর কি। তো এই তো দিয়ে দিয়েছি, এবারে ভালো করে মিশিয়ে নিলাম। আর এইতে কি হয়, তেলটা একটু বেশি যায়, আপনারা চাইলে কিন্তু একবারেই করে নিতে পারেন। এইবারে ভালো করে আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি সমস্ত মানে যেই তড়কাগুলো লাগালাম। তো এই তো আমার রায়তা কিন্তু একদম তৈরি হয়ে গেছে। এই গরমে কিন্তু শরীর ও মন ঠান্ডা রাখার জন্য একদম পারফেক্ট একটি রেসিপি। এটা কিন্তু পরোটা, রুটি, ভাত সব কিছুর সাথেই ভালো লাগে, বিরিয়ানি বা ফ্রাইড রাইস, মানে এই সমস্ত কিছু রেস্টুরেন্ট স্টাইলের জিনিসগুলোর সাথে কিন্তু ভালোই লাগে। তো আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।